হ্যালো, গুড মর্নিং। তো আজকে মনটা ভীষণ ফ্রি, খুশি খুশি, কারণ তোমরা দেখতে পাবে বা জানতে পারবে। তো বসিয়েছি হচ্ছে তরকারি, আলুর তরকারি করব। মা বলে একটু বেগুন দাও, আমি দুপুরবেলায় খাবো। তো একটু বেগুন দিয়ে দিলাম, আলুটা আমরা বেছে নেব, বাবু আমি। মাকেও দেবো, মাকে দেবো না তা কিন্তু নয়, সবাই মিলেই খাবো। ফাইনালি আমার আলুর তরকারি কমপ্লিট হয়ে গেল। রুটি করলাম, রুটি হয়ে গেছে, আলুর তরকারি হয়ে গেছে। এবার দেখায়, এই যে আলু বেগুনে চচ্চড়ি করলাম, আর করলাম হচ্ছে রুটি। রুটিটা বাবি খাবে, আর মা আমি খাবো মুড়ি সকালে। আমার আবার সকালে মাও এখন রুটি খেতে চাইছে না, আর ভাত একদম ভালো লাগে না গো সকালবেলায় খেতে। আর বাবি যেহেতু এখন রুটি খায়, তো বাবির জন্য রুটি করি, ভাতটা আর করি না। হয়ে গেছে, তো চলো ও ঘরে নিয়ে যাই। বাটিটাই বসিয়েছি অল্প বলে। ফাইনালি হয়ে গেছে হচ্ছে রেডি। এই শাড়িটা আমার ছেলে বললো আজকে পরতে। আমি সচরাচর শাড়ি পরি না, চুড়িদার পরেই যাই। তো এই যে আমার বাবুর ড্রেস, তো দেখেছে। তো বাবু বলে যে মা এই শাড়িটা পরো, এটা পরলাম। তো চলো দেখো, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। চলো, এই যে এসেছি হচ্ছে বাবার বাড়ি, তোমাদের তো বললাম। এই যে আমার ছোট বাবা, এই দেখো দেখো নখ হয়েছে, এই নখ দিয়ে গালটা কেমন করে চিটেছে। এই যে বাবু 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 খেলছে ভাইয়ের সঙ্গে, খুব হাসছে। এ বাবু বাবু টাকা, একবার টাকা টাকা টাকা, এমে টাকা, এমে 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 এমে। এই যে আমাদের ছোট বাবু, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। তো চলো চেঞ্জ করে নি। দেখো মা রান্না করেছে, আছে হচ্ছে ভাত, আর এখানটায় করেছে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, আর এখানটায় আছে কাঁচকলা, ভেন্ডি আর পটল ভাজা, আর চিকেন। বাবির খাওয়া হয়ে গেছে। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। এই যে আমার বাবু এখন যাবে হচ্ছে আমার বাবার সঙ্গে ঘুরতে। তোমার বাবু কৈলাস দেখতে, মানে এখানে শিব ঠাকুর হচ্ছে, তাই ও দেখতে যাবে। কালকে হবে পুজো, তো আজকে ও যাবে, চলে গেল দেখতে। আর আমি এই যে বসে আছি, আমাদের চুমকি রানী মানে আমার বৌদি, ও চা বানিয়েছিল, তো চাটা খেলাম। চাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে আমি পুচকোকে কোলে নিয়ে চাটা খেয়েছি, মানে আমার ছোট বাবুকে। তো চলো এখন এই যে বসলাম, কি চিৎকার করছে সবাই, দেখেছো? বাড়িতে মনে হচ্ছে খই মুড়ি ফুটছে, কারণ দুই ভাই একসঙ্গে হয়েছে। ছোট বাবু যেমন চেঁচায়, মা ইয়েতে দাও, প্যান্টের পকেট দাও। তো ছোটবাবু যেমন চেঁচায়, বড়বাবু তেমন চেঁচায়। কে কাকে দেখে, এমন একটা অবস্থা, মানে কি আর বলবো। আর এই যে আমাদের চুমকি রানী বসে আছে, দাঁড়াও দেখবা আসবে চুমকি রানী। এই যে আমাদের চুমকি রানী খুব ভালো, জানো তো, আমাকে খুব ভালোবাসে, আমার সঙ্গে একদম হিংসামো করে না। যে আমি তো ননদ আসলে অনেকে বিরক্তি হয় না, কিন্তু একদম বিরক্তি হয় না। আমার চা করে দিয়েছে, হাতে হাতে সব কিছু করে দেয়। এই যে দেখো বসে আছে। আর রাতে হবে রুটি, রাতে রুটি হবে, যাই হোক চিকেন আছে, ডাকছে দেখো, চিকেন আছে, আর হবে হচ্ছে রুটি। তো চলো, বাবার বাড়ি এসে না সারাটা দিন শুয়ে বসেই কাটছে, মশারি টাঙানোই আছে। এই যে দেখো দেখো, বাবু শুয়েছিল একটু আগে, তো ওই যে শুয়ে বসেই কাটছে। তো এখন উঠেছি অনেকক্ষণ, মানে উঠেছি বলতে কি, চাটা খেয়ে আবার একটুখানি শুয়েছিলাম, একটু গড়াগড়ি দিচ্ছিলাম। আর আমাদের ফুচকেটা না একটু ঘুমোচ্ছে না, খুব দুষ্টুমি করছে আজকে, একটু ঘুমোচ্ছে না, অন্যদিন বলছে তাও ঘুমায়। আজকে দাদাকে দেখে একদম ঘুমোচ্ছে না, দাদা যেমন দুষ্টুমি করছে ও সেরকম দুষ্টুমি করছে, সেম। তো চলো আজ, আর মা করছে হচ্ছে রুটি, ফুচকেকে মানে আমাদের ছোটোবাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে হচ্ছে চুমকি। চুমকি আমার বৌদি হয় সম্পর্কে, কিন্তু ও আমার থেকে অনেক ছোট, জানো তো, সেই জন্য চুমকিই বলি। কি করব বলো, হয় না, বৌদি বলতে পারি না, বলতে গেলেও বেঁধে যায়, জানি না কেন। ও অনেক ছোট, তো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে ও ঘরে, আর আমি আর বাবু আছি এ ঘরে। কারণ বাবু যদি থাকে ও ঘরে, তো মানে আমার ছোট বাবু, যেটা আমার সোনা বাবা, ছোট বাবাটা, সে তো ঘুমোবেই না,
এই দেখো বাবা, আসো খুলে আসো দেখাই তোমাকে একটু। না ওই সব সেজে না, তাহলে আসবে না। তো সেই জন্য আমরা আছি এ ঘরে আর ওরা আছে ও ঘরে, আর মা করছে রান্নাঘরে রুটি। তো চলো আজকেকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আজকে হচ্ছে রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমা আর আমার বাবু শিব সেজেছে। রাস পূর্ণিমার সকলকে শুভেচ্ছা। আর তোমরা কারা কারা মায়াপুরে গেছো একটু আমাকে জানিও। আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কি বলবো বলো তো, মায়াপুরে যেহেতু আমাদের মায়াপুর সার্কেলের দিকে কেউ নেই, জানো তো, কোনো রিলেটিভ নেই। আর হচ্ছে তোমার রাত্রে বাড়ি আসা খুব মুশকিল হবে। আবার বাবু যেহেতু ছোট, সব কিছুই মেনে নেওয়া যেত বা যাওয়াও যেত, বাবু যদি একটু বড় হতো বা বাবু যদি ইমিউনিটি পাওয়ারটা একটু বেশি হতো। কিন্তু বাবুর তো একটুতেই ঠান্ডা লেগে যায়, বাবুর তো একটুখানিতেই মানে কোনো একটুখানি কিছু করবো মনে করলেই বাবু দেখি শরীর খারাপ হয়ে যায়। সেই জন্যে যাওয়ার কোনো উপায় নেই। নালে ভেবেছিলাম এবার যে কালী পুজোর দিন ইয়েতে যাব, কালীগঞ্জ যাব। আমাদের ওখানে দেবগ্রাম সার্কেলের দিকে কালীগঞ্জে বেশ কালী পুজোয় ধুমধাম হয়, যে বুড়িমা আছে ওনার কাছে। তো না, তখন তো আমারই শরীর খারাপ ছিল, তো এর আগের বারও বাবির শরীর খারাপ ছিল, এরকমভাবেই চলে। তো যাওয়া হয়নি। তো সেই জন্য বাবার বাড়ি আসলাম, যেহেতু আজকে রাস পূর্ণিমা, শুক্রবার ছুটি স্কুল, এবং সকালেও টিউশনটা পড়ে নিয়েছে। আর তোমার এখন সেই সোমবার ছাড়া কিছু নেই, তো চল একদিন ঘুরে আসি। আর এখানেও একটুখানি অনুষ্ঠান হয় রাস পূর্ণিমার, আমাদের এখানেও আমার বাবার বাড়ির দেশেও একটা ছোট্ট করে মন্দির আছে, রাধা মাধব মন্দির, সেখানে হয়। কিন্তু আজকে হচ্ছে, আজকে আর যায়নি কারণ শরীরটা ভালো নেই। কালকেও হবে, কালকে অনেক কিছু হবে, সকালে যজ্ঞ হবে, তারপরে তোমার নরনারায়ণ সেবা আছে, নগর কীর্তন আছে, অনেক কিছু আছে কালকে। তো কালকে ভাবছি যাব, আজকে এসে না আর ভালো লাগছে না। আর কালকে দেখাবো তোমাদের, এখানে শিব পুজো হয়, শিব ঠাকুরটাও দেখাবো, বেশ বড় বড় হয় শিব পুজো। যদি সম্ভব হয় আমি তোমাদের সামনে পুজোটাও তুলে ধরবো। তো চলো আজকেকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকেকার মতো আসি, সকলকে গুড নাইট, সকলকে লাভ ইউ। আর আমার পুচকে এখন, ছোট পুচকে এখন ঘুমাচ্ছে, বড়টা এখন বসে আছে। তো চলো, আর আমার পুচকে কতটা বড় হয়েছে বলো, ছোটটা তোমরা তো আগেও ওকে দেখেছো ভিডিওতে, এবং আজকেও দেখলে। ও না এখন বসতে পারছে, কিন্তু ধরে থাকতে হচ্ছে একটু, কিংবা সাইডে যদি পাশ বালিশ দেওয়া হচ্ছে না, তাহলে বেশ বসে থাকতে পারছে। খুব দুষ্টু হয়েছে, খুব চঞ্চল হয়েছে, জানো তো। ওর সামনে আমি ফোনটা বার করে ভিডিও করতেই পারছি না, ও নেবে, ও নিয়ে নিচ্ছে, একদম হাত বাড়িয়ে ফোনটা নিয়ে নিচ্ছে, দিয়ে ফোনের মধ্যে হামি দিচ্ছে। সেই কারণে ওর সামনে আমি ভিডিও করতেই পারছি না। তো চলো আজকেকার মতো টাটা, আর বেশি বক বক করবো না, বাই।